বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের দেশে অসংখ্য বেকার এবং কর্মহীন যুবক রয়েছেন। তারা বিভিন্ন ধরনের আমাদের দেশের আবহাওয়া অনুসারে যে কোনো ধরনের খামার করতে পারেন। তারপরেও আমি সাজেস্ট করব যে আপনারা মৌ খামার করে বেকারত্ব দূর করতে পারেন। কেন আমি মৌ খামারের সাজেস্ট করি সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি এই ভিডিওতে। যারা কর্মহীন রয়েছেন তারা এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা নিজেকে কর্মহীন মনে করবেন না এবং কর্মজীবন শুরু করবেন। প্রথমত হচ্ছে মৌ চাষ একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসাটি কেন লাভজনক? যে কোনো খামার যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনাকে কিছু পুঁজি বা কিছু টাকা খামারের পিছনে ইনভেস্ট করতে হবে। তাই বেকার না থেকে আমরা যে কোনো ধরনের খামার শুরু করতে পারি। মৌ খামার আপনি কেন শুরু করবেন? এটি একটি লাভজনক ব্যবসা। দ্বিতীয়ত হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে মৌ খামারিদের সিজন শুরু হয়। আপনি প্রথমত যদি সিজনের শুরুতে মৌ বক্স বা মৌ খামারের সঙ্গে সংযুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনার কি কি লাভ হতে পারে? প্রথমত হচ্ছে আপনি যখন ডিসেম্বর এবং নভেম্বর মাসে একটি মৌ খামারের সঙ্গে শেয়ার নেবেন বা সেখান থেকে কিছু বক্স কিনে বা মৌমাছি কিনে মৌ খামারের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেক্ষেত্রে আপনি সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ওই খামারের সঙ্গে থাকতে পারেন তাহলে আপনাকে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হবে না। আপনি ফুল কোর্স এবং ফুল ট্রেনিংটা নিয়ে আসতে পারবেন। যে কোনো ধরনের খামার করতে হলে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন। আর যদি আপনি খামারের সঙ্গে একটা সিজন থাকেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট। তাই আমি বলবো যে আপনারা যদি কেউ নতুন খামার শুরু করতে চান মৌ খামার, সেক্ষেত্রে আপনারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে মৌ খামার শুরু করতে পারেন। কারণ নতুন যারা আছেন তারা যদি এই টাইমে মৌ খামার শুরু করেন সেক্ষেত্রে দেখা যাবে যে সিজনের সময় মৌ খামারের বা মৌমাছির রোগবালাই কম হয়, আপনার উপর প্রেশার কম পড়বে। তারপরে আপনি ফুল ট্রেনিংটা পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি একটি খামার তৈরি করার জন্য বা একটি খামার রানিং করার জন্য আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। সেই টাকাটা আপনি যখন আমাদের ধরেন আজকে নভেম্বরের 18 তারিখ, নভেম্বর মাসের 18 তারিখে আজকে আমাদের খামারটি মাঠে নিয়ে যাওয়া হবে। 10 থেকে 15 দিন পরে না হলেও 20 থেকে 25 দিনের ভিতরেই মধু সংগ্রহ করা যাবে বা টান দেওয়া যাবে। সেক্ষেত্রে যদি আপনি নতুন হন দেখা যাবে যে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন, প্রথম টানেই আপনার অনেক টাকা উত্তোলন হবে বা মধু যখন আপনি পাবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। মধু বিক্রি করবেন, আপনি নগদ টাকা পাচ্ছেন এবং খামারের সাথে যখন আপনি থাকছেন খামার কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সহযোগিতা করছে। আর যখন সহযোগিতা করবেন আর একটু সময় দিবেন আপনি, তখন অবশ্যই আপনি সে কাজটিতে সফল হবেন। আর এমন খামার খুব কমই আছে আমাদের দেশে যে খামারটি আপনার খামারের সঙ্গে থেকে আপনি ট্রেনিং নিতে পারবেন প্লাস খামার চালিয়ে যেতে পারবেন এবং 2 থেকে 3 মাস অন্য খামারে লেট করতে হবে বা তার থেকে বেশিও লেট করতে হতে পারে। কিন্তু মৌ খামারে আপনি 15 থেকে 20 দিন বা 1 মাসের ভিতরেই আপনি আপনার ব্যবসার
কাজ বা ফল পাচ্ছেন। কারণ যখনই আপনি প্রথম মধু টান দিবেন 20-25 দিনের ভিতরে, তখনই আপনি ওইখান থেকে অর্থ আপনার আসবে। আর আরেকটা বিষয় রয়েছে যে আপনি ফুল ট্যানিংটা পাচ্ছেন, তারপরে প্রথম মাসেই আপনি টাকা উত্তোলন করতে পারতেছেন বা আপনি ব্যবসা পাচ্ছেন, বেনিফিট পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখা যাবে যে আপনার সিজনের মাঝপথেই, মৌখামারিদের 6 মাস সিজন থাকে, 6 মাস অফ সিজন থাকে। তো অফ সিজনে মৌমাছিদের বা মৌখামারিদের বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় ওদের খাবার দিতে হয় বা খাবার দিয়ে মৌমাছিদের বাঁচিয়ে রাখতে হয়, মৌমাছি বৃদ্ধি করতে হয়। আপনাকে এই প্রেশারটি থেকে বিরত থাকবেন, কারণ আপনার এই প্রেশার আসবে না। আর যখন আপনি সিজনের শেষের দিকে শুরু করবেন, তখন দেখা যাবে যে আপনার সিজন শেষ, আপনি এখান থেকে মধু পাচ্ছেন না, আপনার আত্মবিশ্বাস বাড়তেছে না, আপনি এখান থেকে টাকা পয়সা পাচ্ছেন না, প্লাস ওই সময় মৌ বক্সগুলো একটু কম রেটে পাওয়া যায়। কিন্তু এখন যদি আপনি নেন নভেম্বর এবং ডিসেম্বর মাসে, এই সিজন শুরু হওয়ার আগে আপনাকে একটু বেশি খরচ দিয়ে হলেও বক্স নিতে হবে। যদি আপনি মৌমাছি এবং বক্স নেন এই সময়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আত্মবিশ্বাস বাড়ছে, প্লাস আপনি এখান থেকে অর্থ পাচ্ছেন, ফুল ট্যানিং পাচ্ছেন, আপনাকে কোথা থেকে কোনো ট্যানিং নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আপনি সফলভাবে মৌচাষ শুরু করতে পারবেন। আর মৌচাষ এজন্যই আপনার লাভজনক যে আপনাকে 24 ঘন্টা সময় দিতে হবে না, বা সব সময় এর পিছনে কষ্টদায়ক কোনো কাজ নেই। কষ্ট তখনই একটু বেশি হয় যখন খামারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। আপনি রেগুলার 2-4টে বক্স করে যদি পরিচর্যা করেন, এই খামারে ধরেন যে খামারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই খামারটা প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে এই খামারটির বয়স। আমরা এই খামারের মালিকের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আমরা আগেও আলোচনা করেছি যে 20 থেকে 25 বছর লাভজনক যদি না হবে, তাহলে কেন 20 থেকে 25 বছর এই খামারটি তিনি চালিয়ে আসতেছেন। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে একটি মৌখামার কিভাবে লাভ হয়, বা যদি লাভ না হয় তাহলে কেন এই মৌখামারিগুলো যারা দেখেন এর থেকেও বেশি আগে থেকে, যারা 94-95 বা 90-80 দশকের থেকে শুরু করে মৌচাষ করে আসতেছেন, এখনও মৌচাষ করতেছেন, যদি লাভজনক না হয় তাহলে তারা কেন মৌচাষ করতেছেন? অবশ্যই লাভজনক। আর আরেকটা বিষয় হচ্ছিল যে আপনি বেকার না থেকে অল্প পুঁজিতে আপনি এই মৌচাষটি শুরু করতে পারেন। তাই যারা কর্মহীন আছেন, যারা বেকার আছেন, তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি এবং সাজেস্ট করি যে আপনারা কর্মহীন না থেকে মৌচাষ শুরু করতে পারেন, কারণ মৌচাষ একটি লাভজনক ব্যবসা। আর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, খামারির নাম্বার দেওয়া থাকবে, আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বিষয়, মৌমাছির খামারের বিষয় আপনারা প্রশ্ন করতে পারেন। যদি আপনারা খামার গড়ে তুলতে চান, সেক্ষেত্রেও মৌখামারিদের সঙ্গে বা আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের মৌখামারের বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ওকে বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখনও বেকার আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা মৌচাষ শুরু করেন। এটি একটি লাভজনক ব্যবসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।